ক্লাসে কতজন আছে? ক্লাসে তুমি আছো, সুমনা আছে, আর একজন আছে। ঠিক আছে, যে আসছে আসছে, মোটামুটি ওপেন আছে, জয়েন করতে পারবে। আপাতত স্টার্ট করে দিলাম। আগের দিন আমরা দেখো যেটা অনির্দিষ্ট সমাকলন করেছিলাম, শুরু করেছিলাম, পিডিএফটা তোমাদের দেওয়া আছে, ওখানে দেখতে পারবে তোমরা। আমরা অনেকগুলো অঙ্ক করেছিলাম। তো এখানে আমি অঙ্কের সলিউশন গুলো করে দিয়েছি, তোমরা চাইলে একবার কুইক দেখে নিতে পারো। জাস্ট বেসিক কিছু, প্রথমের একের অঙ্কটা ছিল ইন্টিগ্রেশন কে ডিএক্স। তো আমরা এখানে বেসিক ফর্মুলা জানি, কেটা বাইরে চলে আসে, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স এর ফর্মুলা শুধু এক্স হয়, আর শেষে একটা সি যোগ হয়, কে এক্স প্লাস সি। সেম দুইয়ের অঙ্কটা দেওয়া ছিল ডিওয়াই বাই ডিএক্স সমান যদি সিক্স এক্স হয়, তাহলে ওয়াই কে এক্স এর আকারে প্রকাশ করতে বলা হয়েছে। তো আমরা ডিওয়াইটা এইদিকে রাখলাম, ডিএক্সটা ওইদিকে নিয়ে গেলাম, বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দিলাম। তো ডিওয়াই এর ইন্টিগ্রেশন ওয়াই হয়ে গেল, আর সিক্স বাইরে চললো। এক্স এর ইন্টিগ্রেশন যেহেতু পাওয়ার এ ওয়ান, তাহলে এক করে পাওয়ার বাড়বে, ওপরে এক বাড়বে, দুই হবে, আর নিচে সেটা দিয়ে ভাগ, প্লাস সি। ব্যাস হয়ে গেল। এইভাবে দেখো প্রত্যেকটার অঙ্কের সলিউশন করে দিয়েছি। আগের দিন যতদূর পর্যন্ত হয়েছিল প্রত্যেকটা অঙ্ক পর পর আছে। এখানে যেমন চার পাঁচ, ঠিক আছে, পাঁচের পর ছয় থেকে এগারো পর্যন্ত নেই। ঠিক আছে, ছয় থেকে এগারো পর্যন্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে সংজ্ঞার সাহায্যে দেখাও। এগুলো হচ্ছে সূত্রগুলোর প্রমাণগুলো চেয়েছে, যেগুলো তোমাদের বইয়ে অলরেডি করে দেওয়া আছে হুবহু, সেম টু সেম তোমাদের বইয়ের যে এক্সাম মানে সূত্রগুলো যখন প্রমাণ আছে সেখানে দেখবে প্রত্যেকটা অঙ্ক পেয়ে যাবে ছয় থেকে এগারো পর্যন্ত। তাই এগুলো আমি কিন্তু এখানে করে দিইনি। এবং তারপর বারো থেকে বারো, তেরো, চোদ্দ, পনেরো, ষোলো, সতেরো, সতেরোর এক আছে এখানে, দুই এইদিকে আছে, পর 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 সমস্ত অঙ্কগুলো করে দেওয়া আছে এখানে। ঠিক আছে, তাহলে বইয়ের সাথে তোমরা দেখে নিতে পারো যে এগুলো তোমাদের হয়েছে বা যেগুলো আটকে গিয়েছে, তোমরা এখান থেকে চেক করে নিতে পারো। 32, 34, 36, 37, 39, 40, তার বর্ণনামূলক এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। আচ্ছা, আমাদের আগের দিন লাস্ট আমরা ক্লাসে 13 পর্যন্ত করিয়েছিলাম, ঠিক আছে। আগের দিন লাস্ট যে ক্লাসটা হয়েছে অনলাইনের ক্লাস, সম্ভবত পুজোর আগে, সেটাতে আমরা 13টা লাস্ট করিয়েছিলাম। এখানে 14টা দেখবে সেম টু সেম অঙ্ক, আমি একটু বলে দিচ্ছি। টু টু দি পাওয়ার সিক্স এক্স কে দেখো লিখেছি টু টু দি পাওয়ার টু এক্স তার হোল কিউব, আর ওয়ান কে লিখেছি ওয়ান এর হোল কিউব। এবার দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এখানে ফেলেছি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। তাহলে টু টু দি পাওয়ার টু এক্স স্কোয়ার করলে ফোর এক্স হয়ে যাচ্ছে, প্লাস এ বি। এবার ধরো টু টু দি পাওয়ার টু এক্স এর সঙ্গে ওয়ান গুণ করলে টু টু দি পাওয়ার টু এক্সই থাকবে, প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে ওয়ান স্কোয়ার করলে ওয়ানই থাকবে। ব্যাস, এবার দেখো টু টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান, নিচেও সেম আছে, দুটো কেটে যাচ্ছে, শুধুমাত্র এটা পড়ে থাকছে। এবার সেপারেট করে ইন্টিগ্রেশন করে দিয়েছে, তাহলে টু টু দি পাওয়ার এম এক্স এর ফর্মুলা হয়ে যায় টু টু দি পাওয়ার এম এক্স বাই এম লগ টু। ঠিক আছে, এ টু দি পাওয়ার এম এক্স এর ফর্মুলা ইন্টিগ্রেশন, সেম এটাও এ টু দি পাওয়ার এম এক্স এর ফর্মুলা, আর ওয়ান এর ইন্টিগ্রেশন এক্স হয়, আর শেষে বলেছি একটা সি অ্যাড করতে হয়। এবার এই যে ফোর আছে, ফোর মানে টু টু দি পাওয়ার টু, তো সেই টুটাকে উপরে তুলে দিচ্ছি, এখানে রাখলেও অ্যান্সার বা এখানে রাখলেও কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আচ্ছা, তারপর পনেরো, ষোলো এখানে করে দেওয়া আছে, দেখো পনেরোটা করেছি, পনেরোটা এখানে করে দেওয়া আছে কস কিউব এক্স ইকুয়াল টু, আচ্ছা একের চার একটা গুণ করেছি, চার এখানে গুণ করেছি, ফোর কস কিউব এক্স। এবার এখানে আমি একটা সূত্র দেখবে, কস থ্রি এক্স এর যে ফর্মুলা হয়, ঠিক আছে, সেটা কিন্তু কাজে লাগানো হয়েছে। cos 3x এর যে ফর্মুলাটা এখানে কিন্তু সেটা অ্যাপ্লাই করা হয়েছে। cos 3x এর ফর্মুলা হচ্ছে 4 cos কিউব x মাইনাস 3 cos x। এই ফর্মুলাটা এখানে ইউজ করেছি। তাহলে দেখো এই 4 cos কিউব x টাকে আমরা লিখতে পারি যে 4 cos কিউব x ইকুয়াল টু
cos 3x, আর এই 3 cos x টাকে যদি এইদিকে আনি এটা প্লাস হয়ে যাবে। দেখো এই 4 cos কিউব x এর জায়গায় এই মানটাই আমরা কিন্তু এখানে লিখেছি প্লাস। তাহলে এবারে সেপারেট করে দিয়েছি। এবারে cos এ mx এর ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে sin mx বাই m, সেম এটাও cos x এর ইন্টিগ্রেশনের সূত্র sin x প্লাস c। তাহলে এই পর্যন্ত আমাদের 15 পর্যন্ত আপ হয়েছে। এবার দেখো 16 অঙ্কটা কি দেওয়া আছে। দেওয়া আছে sin টু দি পাওয়ার 4x। তাহলে কিভাবে করতে হবে, আমি আগেই বলেছি যে এখানে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো সেই সকল গুলোর যেগুলো সূত্র আমরা লিখে দিয়েছিলাম সেই দিন, বা যে সূত্রগুলো আমরা জানি। তার বাইরে কিন্তু ওই আকারেই আমাদের আনতে হবে, তবেই আমরা করতে পারবো। তাহলে সাইন টু দি পাওয়ার 4 এর তো আমরা জানি না সেরকম কিছু। তো আমরা করছি কি, এখানেও সেম টু সেম আমরা একটা কাজ করছি, যে আমরা 1/4 নিয়ে নিলাম একটা। তাহলে 4 আবার গুণ হয়ে গেল এখানে, 4 সাইন টু দি পাওয়ার 4x dx। এবার দেখো 1/4 কে রেখে দিলাম। আচ্ছা, এই 4 সাইন টু দি পাওয়ার 4x কে আমরা এইরকম লিখতে পারি যে 2 সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার dx। ক্লিয়ার? এবার দেখো 2 সাইন স্কোয়ার এক্স এর আবার সূত্র আছে। কি সূত্র? 1 মাইনাস কস 2x তার হোল স্কোয়ার dx। আর এখানে চলে আসে 1/4 ইন্টিগ্রেশন। আচ্ছা, 1 মাইনাস কস 2x তার হোল স্কোয়ার, একে আমরা ভেঙে দিচ্ছি। a মাইনাস বি তার হোল স্কোয়ারে যদি ভেঙে দিই 1 মাইনাস 2ab, ab বলতে cos 2x ই পড়ে থাকবে, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ারের জন্য হয়ে যাবে কিন্তু cos স্কোয়ার 2x, আর শেষে এটা ফাইনালি dx না আমরা। আচ্ছা, এবার সেপারেট করছি আমরা প্রত্যেকটাকে। তাহলে 1/4, 1 আছে মানে শুধু dx হয়ে যাবে। আচ্ছা, এটা হয়ে যাবে 2 টা বাইরে করে দিলাম, 2/4 x তো আমরা বাইরে করতে পারবো না কারণ কনস্ট্যান্ট টার্ম নয়। তাহলে cos 2x এ রেখে দিলাম। আচ্ছা দেখো, এখানে 1/4 হতো, আমরা করছি কিনা 1/8 নিচ্ছি। ঠিক আছে, 1/8 নিলে কি হচ্ছে, একটা 2 এক্সট্রা থাকবে, সেটাকে লিখছি 2 cos স্কোয়ার 2x dx। এবার এগুলোকে ইন্টিগ্রেশনের সূত্র ফেলে দিচ্ছি। তাহলে dx এর সূত্র হয়ে যায় x, 2/4 কাটাকুটি করলে 1/2 থাকে। আচ্ছা, cos 2x এর সূত্র হয়ে যাচ্ছে sin 2x বাই 2 প্লাস 1/8 আমরা রেখে দিলাম ইন্টিগ্রেশন। এবার দেখো 2 cos স্কোয়ার 2x এর সূত্র হয়ে যাবে কিন্তু 1 প্লাস cos 4x dx। এবার লাস্ট এটাকে ইন্টিগ্রেশন করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এটা দেখো x/4, এটা হয়ে যাবে sin 2x ওপরে, আর নিচে 2 2 গুণ করলে 4। আচ্ছা, 1/8, এটার জন্য 1 এর জন্য x থাকবে, 1/8 cos 4x এর সূত্র হয়ে যায় sin 4x বাই 4, আর শেষে একটা c আমাদের দিতে হবে। c হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। তাহলে এবার এই x/4 আর 1/8x এই দুটো যদি যোগ করি, একেবারে আমি যোগ করে লিখে দিচ্ছি এখানে কি রেজাল্ট আসছে। ঠিক আছে, এটা হয়ে যায় 3x/8 মাইনাস sin 2x/4 প্লাস sin 4x বাই, এটা দেখো 8 4 কিন্তু 32 হয়ে যাবে এটা, আসছে একটা। তাহলে এটা হয়ে গেল আমাদের 16 অঙ্কটা এখানে শেষ। ঠিক আছে, চলো এরপরে নেক্সট আমরা আসছি। 17টা সেম আছে, sin টু দি পাওয়ার cos টু দি পাওয়ার 4x, এই যেভাবে করা হয়েছে
সেম টু সেম ভাবে করলে আমাদের কিন্তু হয়ে যাবে। তো 17টা আর দেখাচ্ছি না, ঠিক আছে? চলো এবারে 18তে চলে এসো। দেখো 18 অঙ্কটা দেখো ভালো করে। 18 অঙ্কটা দেওয়া আছে ইন্টিগ্রেশন cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x ইন্টু ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে 1 মাইনাস sin 2x dx, ঠিক আছে? এটা দেওয়া আছে। দেখো কি করা হচ্ছে এটা। তাহলে ওপরে যা আছে রেখে দিলাম, cos x প্লাস sin x, নিচেও cos x মাইনাস sin x। আচ্ছা এবার দেখো 1 মাইনাস sin 2x এর একটা সূত্র আছে, ঠিক আছে? 1 মাইনাস sin 2x এর কি সূত্র হয়? সেটা হয়ে যায় cos x মাইনাস sin x তার হোল স্কোয়ার। এটা হচ্ছে 1 মাইনাস sin 2x এর ফর্মুলা। এবার যদি তোমাদের ফর্মুলাটা না মনে থাকে আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো 1 মাইনাস sin 2x এটা কিভাবে আসছে সেই ফর্মুলাটা একটু দেখে নাও। এই 1 এর জায়গায় লিখছি আমরা cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x, বা sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ও লিখতে পারো। আর মাইনাস দিয়ে sin 2x এর ফর্মুলা লিখে দিচ্ছি 2 sin x cos x। এবার যদি ভালো করে দেখো এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তার মানে হয়ে যায় a মাইনাস বি তার হোল স্কোয়ার। সেটাকে লিখবো cos x মাইনাস sin x তার হোল স্কোয়ার। এটাই আমি ডিরেক্ট এখানে অ্যাপ্লাই করেছি। এবার যদি দেখো এই দেখো নিচেরটার সাথে এই স্কোয়ার একটা কাটবে, তাহলে কি পড়ে থাকবে না cos x প্লাস sin x ইন্টু cos x মাইনাস sin x। তাহলে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে সূত্র কি হয়ে যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার যদি আবার এই জায়গাটা ভালো করে দেখি cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x, এটা কিন্তু cos 2x এর ফর্মুলা। এটা হচ্ছে cos 2x এর ফর্মুলা। তাহলে এবার cos mx এর ইন্টিগ্রেশনের সূত্র আনি, cos mx এর সূত্র হয়ে যায় sin mx বাই m প্লাস c। তাহলে এখানে আমাদের 8 অঙ্ক শেষ। বেসিক অঙ্ক ছিল একদম। 18 এক এটা আছে। চলেছ, তাহলে 18 এক যদি হয়ে গেল, দুইটা তোমরা বাড়িতে ট্রাই করো। আমি চলে আসছি এরপর, দেখাবো তোমাদের 20 দেখানো হবে, ঠিক আছে? 20, চলো 20 কি দেওয়া আছে দেখো অঙ্কটা 1 প্লাস cos x, নিচে দেওয়া আছে 1 মাইনাস cos x dx। আচ্ছা 1 প্লাস cos x এর ফর্মুলা জানি আমরা অংশকোণের সূত্র 2 cos স্কোয়ার x বাই 2, আর 1 মাইনাস cos x এর ফর্মুলা হচ্ছে 2 sin স্কোয়ার x বাই 2 and finally dx একটা। তাহলে 2 2 তো কেটে যাচ্ছে, আর cos স্কোয়ার x বাই sin স্কোয়ার x আমরা বলতে পারি এটা হয়ে যায় cot স্কোয়ার x বাই 2 dx। আচ্ছা এই cot স্কোয়ারটাকে আমরা করছি কি কোসেকে কনভার্ট করছি। তাহলে cot স্কোয়ার x কে যদি কোসেকে নিয়ে যায় সূত্র হয়ে যায় কোসেক স্কোয়ার x বাই 2 মাইনাস 1 dx। চলো ইন্টিগ্রেশন করো, কোসেক স্কোয়ার এর ইন্টিগ্রেশন কি হয়ে যায় মাইনাস কট এক্স হয়ে যায়। তাহলে কোসেক স্কোয়ার ইন্টিগ্রেশনের সূত্র আমরা লিখে দিচ্ছি মাইনাস কট এক্স বাই 2। তার সূত্র হচ্ছে এম এক্স এর জন্য বাই এম, তার জন্য হাফটা নিচে চললো, মাইনাস ওয়ান এর ইন্টিগ্রেশন হয়ে যায় এক্স আর শেষে একটা
সি। এবারে হাফটাকে যদি ওপরে তুলি তাহলে 2 গুণ হয়ে যাবে, 2 cot x/2 মাইনাস এক্স প্লাস সি। এই হয়ে গেল আমাদের 20 অঙ্ক এখানে শেষ। ঠিক আছে, তাহলে 20 যখন অঙ্কটা হয়ে গেছে, তো চলে এসো তারপর আমরা 23-24 সেম টাইপের অঙ্ক, একটা দেখিয়ে দিলেই হবে। বা 25টা দেখো, ঠিক আছে। 21 এর অঙ্ক যেটা আছে, 21-22 ইজি টাইপে দেওয়া আছে। চলো 23 দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স আপন সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এটা দেওয়া আছে। সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স দেওয়া আছে। তাহলে আমরা করছি কি, না ওপরে একটা 4 গুণ করছি, আর নিচেও 4 গুণ হবে, 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। ওকে, তাহলে 4 ডিএক্স রেখে দিলাম। আর নিচে দেখো এটাকে আমি এরকম লিখতে পারি যে 2 সাইন এক্স ইন্টু কস এক্স তার হোল স্কোয়ার, লেখা যায় তো এটাকে। চলো ইন্টিগ্রেশন 4 ডিএক্স, আর নিচে দেখো 2 সাইন এক্স কস এক্স মানে কিন্তু সাইন 2x এর ফর্মুলা। সো আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার 2x। আচ্ছা সাইন যদি ওপরে যায় কি হবে, আচ্ছা 4 যেহেতু একটা কনস্ট্যান্ট বাইরে লিখে দিলাম, তাহলে 1/sin মানে হচ্ছে কিন্তু কোসেক এর সূত্র, এটা কোসেক স্কোয়ার 2x dx। চলো বাস, ইন্টিগ্রেশন এই হয়ে গেছে। এবার কোসেক স্কোয়ারের সূত্র আমরা জানি কট মাইনাস দিয়ে হয়ে যায়, তাহলে 4 উপরে থাকবে cot 2x, আর নিচে mx এর জন্য 2টা চলে আসবে, আর শেষে একটা 2 সরি সি। তা 2 আর 4 কেটে গিয়ে মাইনাস 2 cot 2x প্লাস, আর তারপরে যেটা আছে ওটা সেপারেট করে দিলেই হবে, একটা সাইন স্কোয়ার কেটে যাবে, আর সাইন বাই প্রথমটাই পড়ে থাকবে সাইন বাই কস স্কোয়ার। তো সাইন বাই কস স্কোয়ার মানে হচ্ছে সেক ইন্টু ট্যান, আর তারপরে হচ্ছে কস বাই সাইন স্কোয়ার মানে হচ্ছে কোসেক ইন্টু কট। ঠিক আছে, 24-এর অঙ্কটাও সেম টু সেম হয়ে যাবে, 24-এর অঙ্কটা জাস্ট সেপারেট করলেই হয়ে যাবে। এবার 26 দেখো দেওয়া আছে tan ইনভার্স, উপরে আছে sin x, নিচে আছে 1 মাইনাস cos x, আর শেষে আছে dx। তাহলে tan ইনভার্স রেখে দিলাম। আচ্ছা sin x এর অংশগুণের সূত্র পেয়েছি 2 sin x/2 ইন্টু cos x/2 ডিভাইডেড বাই 1 মাইনাস cos x এর সূত্র ফেলছি, অংশগুণের সূত্র 2 sin স্কোয়ার x/2, আর শেষে অবভিয়াসলি একটা dx। তাহলে দেখো এই 2 আর 2 গেল, আর এই sin এর সাথে একটা স্কোয়ার কাটলো, তাহলে উপরে cos x/2 নিচে sin x/2, তাহলে cos বাই sin মানে কি হয়, cot হয়ে যায়, অবভিয়াসলি হয়ে যায় cot x/2 dx। আচ্ছা তো এবার দেখো ভালো করে, cotটাকে আমি লিখতে পারি যে tan π/2 মাইনাস থিটা, cot থিটাকে আমরা tan π/2 মাইনাস থিটা করেও তো লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম dx। এবার দেখো বাইরে tan ইনভার্স ভেতরে tan,
তারপর কি পড়ে থাকবে? ট্যান ইনভার্স আর ট্যান যদি ক্যান্সেল আউট হয়ে যায়, পড়ে থাকবে পাই বাই টু মাইনাস এক্স বাই টু ডিএক্স। এবার যদি সেপারেট করি তাহলে পাই বাই টু তো একটা কনস্ট্যান্ট, আর কিছু নেই মানে এক্স দিতে হবে। আর এখানে হাফটা তো বাইরে চলে আসবে, এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যায় এক্স স্কোয়ার বাই টু, আর শেষে অবভিয়াসলি একটা সি। তাহলে যদি সাজিয়ে লিখি পাই এক্স বাই টু মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর প্লাস সি, এই হয়ে গেল আমাদের 26-এর অঙ্ক শেষ। এবার দেখো 27, 28, 29 তিনটে সেম প্যাটার্নের আছে। 27, 28, 29, 30 চারটেই পুরো সেম টু সেম আছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা আশা করি পারবে। জাস্ট সূত্র অ্যাপ্লাই করলেই হবে। 28টা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিডিএফ শেষে দিয়ে দেবো, ঠিক আছে। 28 এর অঙ্কটা দেখো। আচ্ছা, প্রমাণ করতে হবে আমাদের যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো আমরা লেফট হ্যান্ড সাইডটাকে আমরা নোট ডাউন করছি। দেওয়া আছে ইন্টিগ্রেশন রুট ওভার অফ 1 মাইনাস কস 2x dx, এটা দেওয়া আছে। চলো, তাহলে 1 মাইনাস কস 2x এর ফর্মুলা হয়ে যায় 2 সাইন স্কোয়ার এক্স, আর শেষে রেখে দিলাম ডিএক্স। এবার দেখো আমরা এই রুট টুটাকে রাখছি, আর এই সাইনটাকে রুটের বাইরে করে দিচ্ছি, সাইন স্কোয়ারকে রুটের বাইরে করলে থাকবে সাইন এক্স ডিএক্স। এবার রুট টু তো কনস্ট্যান্ট, তাহলে সেটা তো আমি বাইরে করে দিতে পারি ইন্টিগ্রেশনের। তাহলে পড়ে থাকছে সাইন এক্স ডিএক্স। সাইন এক্স এর ফর্মুলা কি হয়? মাইনাসটা আগেই করে দিলাম, মাইনাস কজ এক্স প্লাস সি, রুট টু কজ এক্স প্লাস সি। আর এটাই দেখো দেওয়া আছে আমাদের রাইট হ্যান্ড সাইড হিসেবে। তাহলে এখানে প্রমাণিত। আর সি এর পাশে, প্রত্যেকটা সি এর পাশে অবশ্যই লিখতে হবে যে সমাকলন ধ্রুবক বলে বা সমাকল ধ্রুবক বলে। আপ টু 30 পর্যন্ত সেম টু সেম অঙ্ক। চলেছে এবার 31। আর এগুলো সমস্ত সলিউশন অঙ্কগুলোর মানে একদম আপ টু 1 টু পিডিএফ তোমরা পেয়ে যাবে গ্রুপে, চিন্তার কোনো কারণ নেই। যেগুলো না হবে সেখান থেকে তোমরা সলিউশন চাইলে তোমরা দেখে নিতে পারো। যে দেখো এটা দেওয়া আছে, আমরা কি করছি না সেই কর্ণ নির্দেশনার মধ্যে ওপর নিচে 1 - sin x দিয়ে গুণ করছি, ওপরে নিচে 1 - sin x দিয়ে গুণ করছি। তাহলে নিচে তো 1 + sin x ছিল, তার সাথে গুণ হবে 1 - sin x, আর শেষে অবভিয়াসলি dx টা লিখে দিলাম। তাহলে দেখো ওপরে যা আছে রেখে দিচ্ছি 1 - sin x, আর নিচেরটা যদি দেখি যে a প্লাস বি a মাইনাস বি, দেন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা এবার দেখো 1 - sin² x, এর তো সূত্র আছে, এটা হয়ে যায় cos² x dx। চলো এবার ইন্টিগ্রেশনটা সেপারেট করো, তাহলে সেপারেট করলে প্রথমটা হয়ে যাবে 1 - cos²x, আর নিচেরটাকে দেখো আমি লিখছি sin x বাই cos²টাকে এইভাবে লিখছি sin x বাই cos x ইন্টু 1/cos x dx। তাহলে দেখো cos² টাকে এইভাবে সেপারেট করছি।
তাহলে প্রথমেরটা যদি বলি 1 মাইনাস কস স্কোয়ার 1 বাই কস স্কোয়ার, সরি 1 বাই কস স্কোয়ার সূত্র হয়ে যায় সেক স্কোয়ার এক্স, আর এই ডিএক্সটা রেখে দিলাম ইন্টু ইন্টিগ্রাল সাইন বাই কস মান হয়ে যায় ট্যান, আর 1 বাই কস মান হচ্ছে সেক। তাহলে সাজিয়ে যদি লিখি সেক এক্স আর ট্যান এক্স ডিএক্স, তাহলে সেক স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স এর ফর্মুলা লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশনের সূত্র অনুযায়ী এটা হয়ে যায় ট্যান এক্স, আর এর সূত্র হয়ে যায় কিন্তু সেক এক্স, আর শেষে অবভিয়াসলি দিতে হবে একটা সি। আর এটা দেখো আমাদের চেয়েছে রাইট হ্যান্ড সাইড বলে, লিখে দিলাম যে প্রুফ করে, বাস এত হয়ে গেল। 32 ও সেম টাইপের অঙ্ক করে নেবে। এবার চলে এসো 33 তে। 33, না না আমার সামনে আসবে। না আমি জানি তো বলবো, ঠিক আছে যাচ্ছি না, জানি না। হুম, দেখো লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে দেখে নাও, ইন্টিগ্রেশন আছে cos x ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স, আর শেষে দেওয়া আছে dx। আচ্ছা এবারে cos x এর আমি অংশকোণের সূত্র লিখছি, cos স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, এটা হচ্ছে cos x এর অংশকোণের সূত্র। আর নিচটা ভালো করে দেখো, এই 1 কে আমি লিখছি cos স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু, উল্টো করে লিখলাম, হতো সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু, তাহলে আমি আমার সুবিধা মতো লিখলাম cos স্কোয়ার এক্স বাই টু মাইনাস প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু। আচ্ছা দেন দেওয়া আছে দেখো প্লাস আর একটা পড়ে আছে সাইন এক্স, এই সাইন এক্স এর সূত্র হচ্ছে, সাইন এক্স এর অংশকোণের সূত্র হচ্ছে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, আর লাস্ট আমরা ডিএক্স টা লিখে দিলাম। আচ্ছা এবার ইন্টিগ্রেশন, আচ্ছা যদি ওপরটা ভালো করে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি সেটা হয়ে যাবে এ প্লাস বি একটা, সরি এখানে স্কোয়ারটা দিয়েছে স্কোয়ারটা হবে না, আর হয়ে যাবে এ মাইনাস বি। আর নিচটা যদি ভালো করে দেখো অ্যাকচুয়ালি এটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে বলতে পারি রুটের মধ্যে এ প্লাস বি তার হোল স্কোয়ার দাঁড়াচ্ছে, তাহলে এ বলতে কস এক্স বাই টু আর বি বলতে সাইন এক্স বাই টু তার হোল স্কোয়ার ডিএক্স। এবার দেখো রুট আর স্কোয়ার দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ওপরটা অ্যাজ ইট ইজ যা পড়ে আছে তাই, নিচে যদি এটা উঠে যায় পড়ে থাকছে cos x বাই টু প্লাস সাইন এক্স বাই টু, তাহলে দেখো এটার সাথে এটা কিন্তু কেটে যাচ্ছে, আর শেষে ডিএক্স টা আছে। আচ্ছা, এবার দেখো তাহলে সেপারেট করলে হয়ে যাবে cos এক্স বাই টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন দিয়ে সাইন এক্স বাই টু ডিএক্স, জাস্ট ফর্মুলা ফেলে দিচ্ছি,
cos x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হয়ে যায় sin x/2, sin x/2 আর নিচে হাফ। আচ্ছা, সাইন এর সূত্র হয়ে যায় কিন্তু মাইনাস দিয়ে, তাহলে মাইনাস মাইনাসে এই জন্য এটা প্লাস হয়ে যাচ্ছে ঘুরে, cos x/2 তার নিচে আবার হাফ আর শেষে একটা সি। তাহলে হাফ গুলো যদি ওপরে উঠে যায় তো 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 2। আচ্ছা, দুটোরই 2 আছে তো 2 কে আমরা কমন নিতে পারি, 2 sin x/2 প্লাস cos x/2 আর সবার শেষে সি লিখে দিলাম। বাস, এটাই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। 33। এবার দেখো 34, 35, 36, 37 এই টাইপের অঙ্কগুলো সব সেম আছে। কিভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি। খেয়াল করো 35, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন cos 2x cos 4x, cos 2x cos 4x dx এটা দেওয়া আছে। ঠিক আছে, আমরা করছি কিনা আগেরটা 1/2 নিয়ে নিচ্ছি, তো 1/2 নিলে এখানে 2 গুণ করে দিলাম, ব্যালেন্স হয়ে যাবে। এটা ছিল cos 2x cos 4x dx। ভালো করে দেখো, আমরা একটা সূত্র আনি, 2 cos a cos b এর সূত্র, এই সূত্র হয়ে যায় cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তো এখানে যদি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে 1/2 তো রয়ে যাচ্ছে, ইন্টু cos a প্লাস b করলে হয়ে যাবে cos 6x প্লাস a মাইনাস b করলে মাইনাস 2x হয়, কিন্তু cos এর মধ্যে মাইনাসের কোনো ভ্যালু মানে মাইনাস থাকলেও প্লাস হয়ে যায় অটোমেটিক। ঠিক আছে, তাহলে cos এটা হয়ে যাবে, বিয়োগ করলে cos 2x dx। সেপারেট করো, 1/2 cos 6x dx বসবে প্লাস 1/2 cos 2x শেষে dx। আর cos mx এর সূত্র হচ্ছে sin mx বাই m। সো 1/2 রয়ে গেল, এটা হয়ে যাবে sin 6x বাই 6 প্লাস 1/2 রয়ে গেল, এটা হয়ে যাবে sin 2x বাই 2 আর সবার শেষে একটা সি। এবার প্রমাণটা যেমন আছে সেই আকারে আমাদের এনে দিলেই হবে। প্রমাণটা এরকমই দেওয়া আছে, জাস্ট গুণ করে লিখে দেওয়া আছে। তো উপরে দেওয়া আছে sin 6x বাই 6 দুগুণে 12 প্লাস উপরে থাকছে sin 2x নিচে 2 দুগুণে 4 আর সি, এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণিত এটা 35 হয়ে গেল। এবার দেখো 37 চলে আসবো আমরা, একটা একটা করে ছাড়ছি, তোমরা বাড়িতে দেখবে। ইন্টিগ্রেশন যেটা দেওয়া আছে সেটা লিখছি, sin 7x sin 3x dx এটাই দেওয়া আছে। আবার আগের নিয়ম 1/2 নাও, প্রথমে একটা করে 2 গুণ করো, একটা 2 গুণ করে দিলাম, ব্যাস। এবার ত্রিকোণমিতির যোগফল গুণফল রূপান্তরের সূত্র, 2 sin a sin b এর ফর্মুলা, এর ফর্মুলা হচ্ছে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। ঠিক আছে, এই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করছি। তাহলে 1/2 ইন্টিগ্রেশন cos a মাইনাস b করলে 4 হবে, মানে cos 4x হবে,
cos 4x মাইনাস দুটো যোগ করলে হয়ে যাবে cos 10x a প্লাস b করলে শেষে dx এবার সেপারেট করো 1/2 ইন্টিগ্রেশন cos 4x dx মাইনাস থাকলো হাফ এটা হয়ে যাবে cos 10x dx এবার cos mx এর সূত্র হচ্ছে sin mx বাই m তো সেই সূত্র 1/2 কে রেখে দিলাম তাহলে এটা যদি সূত্র ফেলি sin 4x বাই 4 এটা যদি সূত্র ফেলি এটা হয়ে যাবে cos টাই সূত্র ফেললে sin হয়ে যাবে sin 10x বাই 10 আছে সেটটা সি এবার এই দুটো নিচে দুটো গুণ করে লিখে দিলে আমাদের অ্যান্সার ছিল তাহলে sin 4x বাই 4 দুগুণে 8 এটা আর এটা sin 10x বাই 10 দুগুণে 20 সবার শেষে সি এটাই দেখো দেওয়া আছে কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড হিসেবে তাহলে এটা প্রমাণিত হয়ে গেল রাইট হ্যান্ড সাইড বাস 37 পর্যন্ত কমপ্লিট এবার দেখো 38 এর অঙ্কগুলো দেখো লেখা অঙ্ক দেওয়া আছে ঠিক আছে তো 38 এর অঙ্কগুলো আমরা শুরু করছি 38 এর 1 2 3 সব একই টাইপের অঙ্ক আমি 1 আর 3 দেখাচ্ছি 2টা তোমাদের জন্য রেখে দিচ্ছি তোমরা ট্রাই করবে 38 এর 1 অঙ্কটা দেখো তো বলা আছে বলেছে -4,2 বিন্দুগামী কোন বক্রের এক্স ওয়াই বিন্দুতে স্পর্শকের প্রবণতা এটা হলে বক্রের সমীকরণ এটা লিখে দিচ্ছি যেটা দেওয়া আছে সেটা লিখছি এক্স ওয়াই বিন্দুতে স্পর্শকের প্রবণতা সমান কত দেওয়া আছে না 2x+1 আচ্ছা আমরা অবকলের যখন প্রয়োগ দেখেছিলাম আমি জানতাম যে কোনো বিন্দুতে এক্স ওয়াই বিন্দুতে স্পর্শকের প্রবণতা সেই বিন্দুতে তার অবকল সহগকে বোঝায় অবকল সহগ মানে কি হয়ে যাবে dy/dx এটাই দেওয়া আছে 2x+1 তো চলো dy কে এইদিকে রাখলাম ওইদিকে dx টাকে নিয়ে গেলাম বোথ সাইডে চলো ইন্টিগ্রেশন করো এটা হয়ে যাবে dy এটা হয়ে যাবে dy এর ইন্টিগ্রেশন তো y এবার এটাকে আমরা সেপারেট করে দিচ্ছি টু কনস্ট্যান্ট বাইরে চলে আসছে এক্স ডিএক্স আর ওয়ান মানে শুধু ডিএক্স তাহলে আমরা যদি দেখি ওয়াই ইকুয়াল টু এটা ভালো করে টু এটা হয়ে যাবে x² / 2 প্লাস এক্স প্লাস সি তাহলে সাজিয়ে লিখলে অতএব ওয়াই সমান x² প্লাস এক্স প্লাস সি তাহলে এই হচ্ছে আমাদের স্পর্শকের যেটা সমীকরণ এই বক্রের সমীকরণ আমরা কিন্তু পেয়ে গেছি কিন্তু দেখো এই সিটা আমাদের হাঁটাতে হবে তাহলে হাঁটাবো কি করে আমাদের ফার্স্ট কন্ডিশন দেওয়া ছিল যে 4,2 বিন্দুগামী কোনো বক্রের তাহলে বলতে পারি যে 1 নং বক্র 4, -4,2 বিন্দুগামী হলে বিন্দুগামী হলে তাহলে এই -4,2 এখানে বসিয়ে দাও এই 1 নং সমীকরণে তাহলে 2 ইকুয়াল টু হ্যাঁ সন্দীপ এই সব সূত্রগুলো মুখস্থ করতে হবে তাহলে দেখো যেগুলো আমরা এটা বসিয়ে দিই এক্স এর জায়গায় -4 তার হোল স্কোয়ার
প্লাস মাইনাস সি লিখে দিই, এটা -4 প্লাস সি, তাহলে এটা ক্যালকুলেট করে আমরা সি এর মানটা বের করবো। তাহলে 2 সমান -4 তার বর্গ করলে 16 -4 প্লাস সি, সি ইকুয়াল টু হয়ে যাবে 2 -12 সমান -10। এটা 1 নং এ জাস্ট সি এর মানটা বসিয়ে দাও। 1 নং থেকে পাই কি পাই, y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স -10, আর এটি নির্ণেয় বক্রের সমীকরণ। ঠিক আছে, ঠিক আছে, এটি নির্ণেয় বক্রের সমীকরণ। বক্রের সমীকরণ, বাস এত হয়ে গেল, এটা আমাদের চেয়েছিল। আর ফ্রিজের এক, কারো কোনো জায়গায় বুঝতে ডাউট থাকলে জিজ্ঞেস করো। তাহলে আমাদের 38 এর একটা হয়েছে, 38 এর 3 দেখো এবার। অঙ্কটা পড়ো, তাহলে বুঝতে পারবে। বলা আছে 5,3 বিন্দুগামী কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে এক্স, ওয়াই তে তার প্রবণতা ও কোটির গুণফল খুঁজে সমান। তাহলে আমরা প্রথম কথা জানি যে যে কোনো বক্রের যে কোনো বক্রের এক্স, ওয়াই বিন্দুতে প্রবণতা, এটা কি হয়ে যায়, এটাকে বলি আমরা ডিওয়াই বাই ডিএক্স। এটা হচ্ছে প্রবণতা। বলছি প্রবণতা ও কোটির গুণফল ভুজের সমান। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কি দেওয়া আছে না, এই প্রবণতাটা তার সঙ্গে গুণ হচ্ছে কোটি। তাহলে এটা এক্স হচ্ছে ভুজ, ওয়াই হচ্ছে কোটি, তাহলে ইকুয়াল টু ওয়াই সমান দেওয়া আছে তার ভুজের সমান, ভুজ হচ্ছে এক্স, তাহলে শর্তানুসারে এটা দেওয়া আছে, এটার সঙ্গে ওয়াই যদি গুণ করি সমান এক্স এর সাথে সমান। তাহলে উক্ত বক্ররেখার সমীকরণ ও তার পরিচিতি নির্দেশ করো। তার মানে যে আমাদের বক্ররেখাটা থাকবে তার সমীকরণটা বের করতে হবে, এবং সেটা কি ধরনের বক্র সেটা আমাদের বলতে হবে। তো চলো আমরা করছি কি, দেখো এখানে ওয়াইটা আগে রেখে দিলাম, আর এই ডিওয়াইটা লিখলাম শেষে, আর ডিএক্সটাকে ওইদিকে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এবার বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন করছি, ওয়াই ডিওয়াই, এটা হয়ে যাবে এক্স ডিএক্স। তাহলে ওয়াই এর ইন্টিগ্রেশনের সূত্র হয়ে যাবে ওয়াই স্কোয়ার বাই 2, আর এক্স এর ইন্টিগ্রেশনের সূত্র হয়ে যাবে এক্স স্কোয়ার বাই 2। শেষে একটা কনস্ট্যান্টের জন্য সি গুণ হবে, দুইটা গুণ করে দাও, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার
এক্স স্কোয়ার টু, তাহলে এটাই হচ্ছে নির্ণয় বক্রের সমীকরণ, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু সি। আচ্ছা, যদি এবার ভালো করে বোঝো, যদি আমরা এই ওয়াই স্কোয়ারটাকে এক্স স্কোয়ারটাকে এদিক নিয়ে চললাম, তাহলে এটা হলো, অতএব এটি নির্ণয় বক্রের সমীকরণ। নির্ণয় বক্রের সমীকরণ। তাহলে এটা যদি বক্রের সমীকরণ হয়, এবার বলো তাহলে এই সমীকরণটা কি প্রকাশ করে, যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু টু সি, এটা কিসের সমীকরণ? আগে যে আমরা পড়েছিলাম উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, তো এটা কি ধরনের সমীকরণ? বৃত্তের সমীকরণ, না উপবৃত্তের সমীকরণ, না অধিবৃত্তের সমীকরণ, সেটা দেখে বলো। কি সমীকরণ হবে এটা? বাহ, দারুণ অবস্থা, ক্লাস 11-এ ছিল যে একটা যদি আমাদের এই আকারের বক্র থাকে, ঠিক আছে, যে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা অনেক কিছুই বলতে পারতাম। ঠিক আছে, প্রথম কথা, যদি এ আর বি সমান হয়ে যায়, তাহলে সেটা হয়ে যেত বৃত্ত। ঠিক আছে, আর যদি এখানে নেগেটিভ আছে, মানে উল্টোতে আছে, তাহলে কি হবে এটা? পরাবৃত্ত সমীকরণ, যা একটি পরাবৃত্ত প্রকাশ করে। পরাবৃত্তকে প্রকাশ করে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের, বা এটাকে আমরা সমপরাবৃত্ত আকারে বলতে পারতাম, পরাবৃত্ত বললেও হবে। চলো, এবারে 40 অঙ্কটা চলেছে, 40। 40-এর কি অঙ্কটা দেওয়া আছে বল, ডিওয়াই বাই ডিএক্স দেওয়া আছে। ডিওয়াই বাই ডিএক্স দেওয়া আছে 3 রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স। এর বলা আছে হলে ওয়াই কে এক্স এর অপেক্ষক রূপে প্রকাশ করে, এবং দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 12 যখন এক্স ইকুয়াল টু 4। আমরা সিম্পল এখন ইন্টিগ্রেশন করবো। তাহলে দেখো এখানে ডিওয়াই সমান, আচ্ছা 3, এই রুট এক্স কে আমরা লিখতে পারি এক্স এর পাওয়ারে হাফ, মাইনাস, এটা মানে কিন্তু রুট এক্স কে আবার লিখছি এক্স এর পাওয়ারে হাফ, আর শেষে হচ্ছে আমাদের ডিএক্স, বোথ সাইডে ইন্টিগ্রেশন। ডিওয়াই সমান 3 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস, আচ্ছা এটা যদি ওপরে ওঠে এটা হয়ে যাবে কিন্তু মাইনাস হাফ ডিএক্স। তাহলে ওয়াই এর ইন্টিগ্রেশন, ডিওয়াই এর ইন্টিগ্রেশন তো ওয়াই, সেগুলোকে সেপারেট করছি, তারপর ইন্টিগ্রেশনটা করছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে 3 যেহেতু কনস্ট্যান্ট বাইরে চলে এলো, মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স রেখে দিলাম। এবার যদি সূত্র ফেলি, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, তাহলে ওপরে হয়ে যাবে হাফ প্লাস 1 মানে হচ্ছে 3/2, আর নিচেও সেম 3/2 মাইনাস, আচ্ছা মাইনাস হাফের সঙ্গে 1 যোগ করলে কিন্তু হয়ে যাবে 1/2, নিচেও হয়ে যাবে 1/2, আর সবার শেষে একটা সি। তাহলে এবারে জাস্ট বেসিক ক্যালকুলেশন করলে এটা 3 3 কেটে যাবে, দুইটা উপরে উঠবে, 2 এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 2 এক্স টু দি পাওয়ার হাফ প্লাস সি। তাহলে এবার দেখো দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল টু 12 যখন এক্স ইকুয়াল টু 4।
y ইকুয়াল টু 12 যখন x ইকুয়াল টু 4। তাহলে এই দুটো মান যদি আমি বসিয়ে দিই এখানে, তাহলে c এর মানটা পেয়ে যাব। আর c এর মানটা বেরিয়ে গেলে আমাদের এই 1 নং এ ঘুরে আবার c এর মান বসিয়ে দেবো, তাহলে y আর x এর সম্পর্ক পেয়ে যাবে। দেখো 12 ইকুয়াল টু 2, x বলতে 4 এর পাওয়ারে 3 এর 2, x এর মান বসিয়ে দেবো 2 ইন্টু 4 এর পাওয়ারে হাফ প্লাস c। তো 12 সমান 2 আচ্ছা, 4 এর পাওয়ারে প্রথম কথা হচ্ছে 4 এর যদি রুট করি 2 হবে, আর 2 এর কিউব করলে কিন্তু 8 হয়ে যাবে, মাইনাস 4 এর রুট করলে 2 থাকবে, তাহলে 2 ইন্টু 2 প্লাস c। সাইডে দেখো 12 সমান, ক্যালকুলেশন করছি 8 দুগুণে 16 মাইনাস 4 প্লাস c। 12 সমান এই দিকটা 12 প্লাস c আসছে, তাহলে c এর মানটা চলে আসছে কিন্তু আলটিমেটলি 0। তাহলে 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই c এর মানটা জাস্ট বসিয়ে দাও। তাহলে y সমান দাঁড়াচ্ছে 2 x টু দি পাওয়ার 3 এর 2 মাইনাস 2 x টু দি পাওয়ার 1/2, আর c এর মানটা লিখে দিলাম, 0 লেখার প্রয়োজন নেই। তাহলে এটাই হলো দেখো y x এর একটা ফাংশন আকারে। তাহলে 40 আমাদের শেষ। এরপর দেখো আমাদের যেগুলো দেওয়া আছে বর্ণনামূলক প্রশ্ন, ঠিক আছে, তো সেগুলো কিন্তু এবার আমরা শুরু করবো। আর এই বর্ণনামূলক প্রশ্ন হলেই এই চ্যাপ্টারটা আমাদের অন্তত শেষ। বর্ণনামূলক প্রশ্নাবলী, ঠিক আছে। দেখো প্রথমে 1 2 3 আমার কোনো বেসিক একদম কিছুই নেই, 1 2 3 4 পর্যন্ত প্রত্যেকটা সেম, তবু আমি দুটো দেখিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। তো চলো প্রথমে অঙ্কটা দেখো, আমাদের প্রমাণ করতে হবে, সো ওই LHS RHS ধরেই যেতে হবে। LHS যেটা দেওয়া আছে সেটা আমি লিখছি, sin x sin 2x cos 3x dx, এটা ঠিক আছে। আচ্ছা দেখো আমি করছি কি, 1/2 নিচ্ছি, 1/2 নেওয়া মানে 2 এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, 2 sin x sin 2x cos x, নয় সরি ওটা ছিল cos 3x, এটাতে আছে cos 3x আর শেষে dx, cos 3x dx। এর ভালো করে শুধু এইটুকু পার্ট দেখো, এই যে 2 sin x sin 2x, তাহলে 2 sin a sin b এর সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে 2 sin a sin b এর সূত্র হচ্ছে cos a minus b, a minus b করলে x ই থাকবে, মাইনাস cos a plus b, আচ্ছা cos a plus b করলে কিন্তু cos 3x হয়ে যাবে, ঠিক আছে। হুম, আর পড়ে আছে cos 3x dx। চলো, তো 1/2 ইন্টিগ্রেশন, আচ্ছা আমি cos 3x টা গুণ করছি, তাহলে এখানে থাকছে cos x ইন্টু cos 3x মাইনাস cos 3x গুণ করলে হয়ে যাবে cos স্কোয়ার 3x dx। আচ্ছা এবার দেখো 1/2 ছিল, আমি আরো একটা 2 এক্সট্রা নিলাম, তাহলে এই প্রত্যেকটার সাথে 2 করে আবার গুণ হয়ে যাবে,
cos x cos 3x minus 2 cos square 3x আর শেষে হয়ে যাচ্ছে dx। তাহলে 1/4 কে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এবার দেখো 2 cos a cos b সূত্র হচ্ছে cos a প্লাস b, তাহলে cos a প্লাস b করলে কিন্তু হয়ে যাবে cos 4x প্লাস cos a মাইনাস b। একটা মিনিট, হ্যালো, হ্যাঁ হ্যালো, কি বলছেন আপনারা কি বলছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আপনাকে কল করছি, ঠিক আছে, আমি একটা ক্লাসে আছি অনলাইনে। ঠিক আছে। আচ্ছা দেখো, cos 2 cos a cos b এর ফর্মুলা হচ্ছে cos a প্লাস b, তাহলে x আর 3x যোগ করলে 4x হয়ে যাচ্ছে প্লাস cos a মাইনাস b, a মাইনাস b করলে কিন্তু x মাইনাস 3x মানে cos মাইনাস 2x হয়, কিন্তু cos এর মাইনাস 2x টা আর cos 2x সেম, আমরা cos 2x ই রাখবো। আচ্ছা মাইনাস, এবার দেখো 2 cos স্কয়ার x এর ফর্মুলা হয়ে যায় 1 প্লাস cos 2x মানে 3x এর ডবল হয়ে যাবে 6x, তাহলে 1 আর মাইনাসে মাইনাসে গুণ হয়ে কিন্তু মাইনাসই হয়ে যাবে, cos 3x এর ডবল হয়ে যায় কিন্তু 6x dx। বাস সেটা হয়ে গেল, সবার ইন্টিগ্রেশন আমরা করে দিচ্ছি। তাহলে 1/4 কে একদম পুরো রেখে দিলাম। cos 4x এর ইন্টিগ্রেশনের সূত্র হয়ে যায় sin 4x, আর সেপারেট করে দেখাচ্ছি না, ঠিক আছে, প্রত্যেকটা ইন্টিগ্রেশন করেই লিখে দিচ্ছি। cos 2x এর হয়ে যায় sin 2x/2, 1 এর জন্য হয়ে যায় x, এটার জন্য হয়ে যাবে sin 6x/6, আর সবার শেষে একটা c। এটাকে যদি আমরা সুন্দর করে সাজিয়ে লিখে দিই তাহলে আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড চলে আসছে। 1/4, প্রথমে আমরা sin 2x টাকে লিখছি sin 2x/2, তারপর প্লাস দিয়ে লিখছি sin 4x টাকে বাই 4, তারপর মাইনাস দিয়ে আছে sin 6x/6, আর সবার শেষে x টা, আর c তো আছেই আমাদের, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সেম অনুযায়ী দুয়েরটা হয়ে যাবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি তিনের, এটা হলেই 3 4 তোমরা পাবে, লাস্ট 3, এক হলো আর 3। তারপর লেফট হ্যান্ড সাইড লিখছি। দেখো 3 অঙ্কটা কি দেওয়া আছে, দেখো ইন্টিগ্রেশন sin x cos 2x, আর দেওয়া আছে cos 3x, তার সাথে একটা dx। হুম, চলো আগের মতোই নিয়ম, আমরা প্রথমে একটা 1/2 নিচ্ছি, আর ওই 2 টাকে ব্যালেন্স করার জন্য 2 একটা গুণ করে দিলাম, 2। আচ্ছা এই 2 টাকে আমি সাজিয়ে লিখছি, দেখো ভালো করে, আমরা লিখলাম cos 2x ইন্টু sin x, এই ওলট পালট করে দিলাম এই দুটোকে, আর cos 3x কে আলাদাভাবে শেষে রাখছি dx, হাফ ইন্টিগ্রেশন 2 cos a sin b এর ফর্মুলা হয়ে যায় sin a প্লাস b, তাহলে 2x প্লাস x করলে হয়ে যাবে 3x,
মাইনাস সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি এর জন্য হয়ে যাবে সাইন এক্স, আর তার সাথে পড়ে আছে কস 3x, রেখে দাও ডিএক্স। এবার 1/2 তো রাখছি আমরা, আর এখানে cos 3x টা প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা হয়ে যাবে sin 3x ইন্টু cos 3x মাইনাস, আচ্ছা এখানে আগে cos 3x লিখলাম, তারপর ইন্টু দিয়ে x টা লিখলাম dx। আবার করবো কি না, আরো একটা 2 এক্সট্রা নেবো, 1/4 হয়ে যাবে তাহলে, এবং প্রত্যেকটার সাথে 2 গুণ হয়ে যাবে, 2 sin 3x cos 3x, এরও 2 গুণ হয়ে যাবে cos 3x sin x, আর শেষে একটা dx। তবে দেখো 1/4 ইন্টিগ্রেশন, আচ্ছা 2 sin a cos b, এই 2 sin a cos a, এর সূত্র হয়ে যায় 2 sin, বা 2 sin থিটা cos থিটা sin 2 থিটা সূত্র হয়ে যায়, তো এটা হয়ে যাবে কিন্তু sin 3x এর ডবল হয়ে যাবে 6x মাইনাস এটা 2 cos a sin b, এর যদি আমরা ফর্মুলা ফেলি তাহলে আবার হয়ে যাবে cos a প্লাস, সরি sin a প্লাস b, তাহলে a প্লাস b করলে 4x মাইনাস সাইন এ মাইনাস বি, এ মাইনাস বি করলে 3, 3 এর থেকে একটা এক্স বাদ দিলে হয়ে যাবে 2x, শেষে dx। চলো এবারে 1/4 রেখে দিলাম, ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে দিলাম, সাজিয়ে লিখি, দাঁড়াবে সাইন 6x মাইনাস সাইন 4x, আর মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস সাইন 2x, আর শেষে একটা dx। এবারে দেখো সাইনের ইন্টিগ্রেশনের সূত্র কিন্তু হয়ে যায় মাইনাস কস হয়ে যায়, cos 6x/6 মাইনাস মাইনাস এটা কিন্তু প্লাস হয়ে যাবে cos 4x/4 মাইনাস cos 2x/2 প্লাস c। আচ্ছা এবার দেখো, এবার যদি আমরা মাইনাসটা গুলো কমন নিয়ে নিই, তাহলে মাইনাস কমন নিয়ে বাইরে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে cos 6x/6, এটা মাইনাস হয়ে যাবে cos 4x/4, এটা হয়ে যাবে প্লাস cos 2x/2, আর সবার শেষে পড়ে আছে আমাদের c, আর এটাই দেখো কিন্তু আমাদের দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড, তাহলে আমাদের হয়ে গেল কিন্তু প্রমাণিত এটা, আর তিনেরটা আমাদের প্রমাণ। তো চলো 3 যদি হয়ে গেছে, 5 আর 6 এই দুটো অঙ্কের প্যাটার্ন সেম, ঠিক আছে, তো আমি তোমাদের কোনটা দেখাবো, তো 6টা দেখিয়ে দিই, 5টা তোমরা বাড়িতে করবে। 6 আবার LHS লিখছি আমরা, বইটা নিয়ে বসবে সাথে, তাহলে বুঝতে পারবে। 2 cos স্কয়ার 2x ইন্টু সাইন 4x, তার সাথে আছে dx, মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এটাকে আমরা কিভাবে করবো, এটা আমাদের দেওয়া আছে। দেখো এই 2 cos স্কয়ার 2x আছে না, এর একটা সূত্র হয়ে যায় 1 প্লাস cos 2 থিটা, মানে ডবল হয়ে যায়, 2x এর ডবল কত হয়ে যাবে 4x, তার সঙ্গে গুণ হচ্ছে sin 4x dx, সাইন 4x টা মাল্টিপ্লাই করে দাও, তাহলে 1 এর সঙ্গে sin 4x মাল্টিপ্লাই করলে sin 4x থাকবে, প্লাস cos 4x ইন্টু sin 4x, ওকে। এবার দেখো করছি কি, এটা 1/2 আমি মাল্টিপ্লাই করে নিচ্ছি,
তাহলে 1/2 মাল্টিপ্লাই করা মানে প্রত্যেকটার সাথে 2 গুণ হয়ে যাবে। ঠিক আছে, 2। আচ্ছা, এটা আছে cos 4x sin 4x, তো আমরা এটাকে সাজিয়ে লিখছি sin 4x cos 4x, এইভাবে লিখলাম। তার শেষে দিয়ে দিলাম dx টা। এটা আছে 1/2 ইন্টিগ্রেশন সাইন দাও, 2 sin 4x রেখে দাও। দেখো 2 sin থিটা cos থিটা সূত্র হয়ে যায় sin 2 থিটা সূত্র। তাহলে sin 4x এর ডবল হয়ে যাবে কিন্তু 8x dx। এবার ইন্টিগ্রেশনের সূত্র ফেলে দাও, তাহলে 1/2 রেখে দাও। আচ্ছা, 2 রয়ে গেল। sin 4x, তাহলে sin mx এর সূত্র হয়ে যায় মাইনাস cos থাকে, ঠিক আছে। তাহলে দেখো দুটোই যেহেতু মাইনাস হবে, তাহলে মাইনাসটা কমন নিয়ে আমরা একেবারে বাইরেই করে দিচ্ছি, ঠিক আছে। দুটোতেই মাইনাস আসবে, দুটো যেহেতু সাইন আছে, তাহলে মাইনাস যেহেতু কমন নিয়ে নিচ্ছি, তাহলে সূত্র হয়ে যাবে cos 4x বাই 4 প্লাস এটাও হয়ে যাবে কিন্তু cos 8x বাই 8, আর সবার শেষে একটা সি বসালাম, ঠিক আছে। এবার দেখো এটা তো কেটে গিয়ে 2 পড়ে থাকছে, আর বাই 8 কে যদি আমরা কমন নিয়ে পুরো বাইরে লিখি, তাহলে 2 ছিল আরো 8 আসছে মানে 16 হচ্ছে। তাহলে এখানে কিন্তু হয়ে যাবে 8, যেহেতু কমন নিয়ে 4 একটা গুণ করতে হবে, এটা হয়ে যাবে 4 cos 4x প্লাস এটা cos 8x এখানে, আর শেষে একটা সি। আর এটাই দেখো আমাদের দেওয়া আছে কিন্তু রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তো আমাদের প্রমাণ হলো 6টা। চলো 6 কমপ্লিট। চলে এসো তারপর 7 দেখো কি দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে ইন্টিগ্রেশনটা, না cos 2x মাইনাস cos 2 alpha divided by cos x মাইনাস cos alpha, সো শেষে দেওয়া আছে dx। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। বলো কি হবে দেখি। দেখো আমরা করছি কি, না, ওপরে যেটা দেওয়া আছে cos 2 থিটা সূত্র আমরা অ্যাপ্লাই করছি। cos 2 থিটা সূত্র হয়ে যায় 1 প্লাস 2 cos স্কয়ার থিটা, কারণ 2 cos স্কয়ার x হয়ে যাবে, মাইনাস সেম এখানেও cos 2 আলফা কে ওইভাবে সূত্র ফেলছি 1 প্লাস 2 cos স্কয়ার আলফা, আর নিচে অ্যাজ ইট ইজ যেটা পড়ে আছে cos x মাইনাস cos আলফা, আর শেষে dx। চলো আমরা বন্ধনী তুলছি, তাহলে ওপরে থাকছে 1 প্লাস 2 cos স্কয়ার আলফা, এর বন্ধনী তুললে এটা মাইনাস 1 মাইনাস 2 cos স্কয়ার আলফা হয়ে যাবে। তো দেখি 1 1 কেটে যাচ্ছে, আর নিচে পড়ে আছে কিন্তু cos x মাইনাস cos আলফা dx। এবার দেখো উপরের দুটোতেই 2 2 কমন নিতে পারি, আমরা 2 2 কে কমন নিয়ে বাইরে করে দিলাম। তো 2 2 যদি কমন নিই পড়ে থাকছে cos স্কয়ার x মাইনাস, এটা x নয় এটা আলফা হবে, cos স্কয়ার আলফা ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা, শেষে dx 2। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b, আর হয়ে যায় a মাইনাস b, আর নিচে যেটা পড়েছিল
আর শেষে আমাদের ডিএক্স। তাহলে দেখো এটার সাথে এটা কিন্তু কেটে যাচ্ছে। তাহলে উপরে থাকছে 2 cos x প্লাস cos আলফা ডিএক্স। এবার যদি সেপারেট করে দিই তাহলে 2 cos x dx প্লাস 2, আচ্ছা cos আলফাও কিন্তু একটা কনস্ট্যান্ট, পুরো cos আলফাকেই বাইরে করা যায় ডিএক্স। এবার দেখো 2 তো কমন, দুটোর মধ্যেই কমন আছে। 2 cos x এর ইন্টিগ্রেশন হয়ে যায় sin x, আর 2 cos আলফা ছিল dx এর ইন্টিগ্রেশন হয়ে যায় x, শেষে একটা c। এই দুটো থেকে যদি 2 কমন নিয়ে নিই তাহলে আমাদের যে প্রমাণটা চেয়েছিল সেটাই আছে। আচ্ছা এটা প্রথমে লেখা আছে x cos আলফা, ওটাকে আমরা প্রথমে লিখে দিচ্ছি। আর নেক্সট লেখা আছে দেখো প্লাস দিয়ে sin আলফা, এই sin x লেখা আছে, আর শেষে একটা c। তাহলে প্রমাণিত। তাহলে 7 আমাদের এখানে হলো। চলো, তাহলে 7 যদি হয়ে গেছে, এরপর নেক্সট। তোমাদের বড় বড় অঙ্কগুলো দেখাই, সেগুলো দেখে তোমার বেশ ঘাবড়াও। দেখো 8 9 10 সেম টাইপের অঙ্ক আছে, আমি 10এরটাই তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? আমাদের যেটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড সেটা আমরা নোট ডাউন করছি। ইন্টিগ্রেশন উপরে দেওয়া আছে sin টু দি পাওয়ার 8x মাইনাস cos টু দি পাওয়ার 8x। নিচে কি দেওয়া আছে না 1 মাইনাস 2 sin স্কোয়ার x cos স্কোয়ার x dx, ঠিক আছে? ওই আমাদের দেওয়া আছে। দেখো এখানে আমরা এরকম লিখতে পারি sin টু দি পাওয়ার 4x তার হোল স্কোয়ার মাইনাস cos টু দি পাওয়ার 4x তার হোল স্কোয়ার, আর নিচে অ্যাজ ইট ইজ যেটা পড়ে আছে। ফাইনালি ডিএক্স। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মিনস এ প্লাস বি এ মাইনাস বি হবে। তাহলে sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x, আর এ মাইনাস বি মানে কিন্তু sin টু দি পাওয়ার 4x মাইনাস cos টু দি পাওয়ার 4x, আর নিচে যেটা পড়ে আছে থাক 1 মাইনাস 2 sin স্কোয়ার x cos স্কোয়ার x, শেষে একটা dx। আচ্ছা তো sin টু দি পাওয়ার 4x a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যদি আমি ফর্মুলা লিখি কি হবে? শুধু এটার জন্য দেখো যে a প্লাস বি তার হোল স্কোয়ার, a প্লাস বি বলতে না sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x তার হোল স্কোয়ার মাইনাস 2ab হয়ে যায়। 2ab বলতে কিন্তু 2 sin স্কোয়ার x cos স্কোয়ার x, আর এটা দেখো এটাকে আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে। তাহলে a স্কোয়ার একটা হবে a প্লাস বি আর একটা হবে a মাইনাস। আছে 1 মাইনাস 2
সাইন স্কোয়ার এক্স দেখো যদি আমরা দেখি এর ভ্যালুটা তো ওয়ান, এর ভ্যালুও ওয়ান হয়ে যাবে। তাহলে এর যদি ওয়ান এর হোল স্কোয়ার হয় তাহলে কিন্তু ওয়ান হবে সেটা। কস স্কোয়ার এক্স, আর এটা থাকবে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স। এর ফর্মুলা হচ্ছে, বা যদি আমরা উল্টো করে লিখি এটা যে মাইনাসই দিয়ে দাও, মাইনাস কস টু এক্স হবে। আর নিচে যা আছে তাই রেখে দাও। কস স্কোয়ার এক্স, দেখো এটার সাথে এটা কত কেটে যাচ্ছে, আর ডিএক্স ওটা থাকছে মাইনাস ইন্টিগ্রেশন কস টু এক্স ডিএক্স মাইনাস সাইন টু এক্স বাই টু প্লাস সি। এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড। তাহলে 10 আমাদের কমপ্লিট। এবার চলে এসো তারপরে। দেখো তারপর চলে এসো একদম, আমরা দুটো অঙ্ক করেই শেষ করে দেবো, 14 আর 15তে। 14, দেখো লেফট হ্যান্ড সাইড ইন্টিগ্রেশন
একটু ফাস্ট করে দিচ্ছি আর দুটো অঙ্ক দেখাবো, দেন আজকের মতো শেষ করবো। সাইন এম এক্স সাইন টেন এক্স ডিএক্স, ওই আগের মতো নিয়ম, একটা হাফ গুণ করো, 2 মাল্টিপ্লাই করো। 2 সাইন এম এক্স সাইন টেন এক্স ডিএক্স, তাহলে 2 সাইন এ সাইন বির ফর্মুলা হয়ে যায় cos a মাইনাস বি। cos a মাইনাস বি করলে হয়ে যাবে কিন্তু m মাইনাস n, লিখছি m মাইনাস n এক্স, দেন মাইনাস দিয়ে cos m প্লাস n এক্স, শেষে ডিএক্স। ইন্টিগ্রেশন করলে কি হবে, cos এর ইন্টিগ্রেশনের সূত্র যে সাইন, তাহলে সাইন m মাইনাস n এক্স বাই m মাইনাস n, মাইনাস এটাও হয়ে যাবে সাইন m প্লাস n এক্স বাই m প্লাস n, আচ্ছা যে একটা সি। এটা দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড আছে, প্রমাণিত। রাইট হ্যান্ড সাইড। আচ্ছা যে অঙ্কগুলো বাকি থাকছে সেগুলো কিন্তু আমি দেখিয়ে দেবো, সেগুলো তোমাদের সলিউশন তোমরা পেয়ে যাবে তোমাদের যখন পিডিএফ দেবো, তাহলে থাকবে। আচ্ছা পেজ অ্যাড করা নেই, আমার একটা এখানে দেখিয়ে দিচ্ছি তাহলে। যেটা দেওয়া আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 আপন
এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিএক্স। সো এক্স টু দি পাওয়ার ফোরটাকে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি করছি আমরা, এটা এ প্লাস বি আর এটা এ মাইনাস বি, আর নিচে এটা থাকবে ডিএক্স। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে আবার লিখছি আমরা, একটা এক্স প্লাস ওয়ান, এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে, আর নিচে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। সো এই এক্স মাইনাস ওয়ানটা কাটবে। চলো এবার গুণ করে দিচ্ছি, যে উপরটা গুণ করি তাহলে এটা হয়ে যাবে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, আর নিচে একটা এক্স আছে ডিএক্স। সেটা যদি ভাগ লব করে দিই, এটা থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ডিএক্স। জাস্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা ফেলে দাও, হয়ে যাবে। তো এটা হয়ে এক্স কিউব বাই তিন, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই দুই, এটা যাবে এক্স, এটা হয়ে যাবে লগ এর মধ্যে মড এক্স প্লাস, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণিত। তাহলে এখানে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট। আর পিডিএফ বা সলিউশন দিয়ে দেওয়া হবে গ্রুপে। নেক্সট বৃহস্পতিবার তোমাদের ওখানেই হবে ব্যাচের মধ্যে, ঠিক আছে। চলো আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম।